ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। পাশাপাশি এটওয়াইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। যে বিষয়ের ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, বিষয় কোড 66667। আজকে আমাদের পঞ্চম ক্লাস। এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে আমাদের পঞ্চম অধ্যায় সি প্যানেল এর ধারণা লাভ করব আমরা এই ক্লাসে। তোমরা জানো যে গত পর্বে আমরা একটি ওয়েবসাইট লঞ্চ করা দেখেছি, কিভাবে একটি ওয়েবসাইট নিজের তৈরি করা একটা ওয়েবসাইট অনলাইনে রাখতে হয় সেই ব্যাপারে গত ক্লাসে আমরা দেখেছি। আজকে আমরা সি প্যানেল এর ধারণাটা লাভ করব এবং সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করব। তো তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটি দেখো। দেখলে তোমরা আশা করি তোমাদের যে কনসেপ্ট এবং ধারণা ছিল আগে এবং ক্লাস করার পরে তোমাদের ধারণাটা আশা করি চেঞ্জ হয়ে যাবে এবং সি প্যানেলের সম্বন্ধে তোমরা ধারণা যেমন লাভ করবে, পাশাপাশি কিভাবে ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল করতে হয় সেই ব্যাপারেও তোমাদের পর্যাপ্ত নলেজ গ্যাদার হবে। তো আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিক্যাল অংশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সরাসরি তোমাদেরকে আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পারতেছো আমরা এই কোম্পানি থেকে আমরা হোস্টিং পারচেস করেছিলাম। তো আমি এই কোম্পানিতে ক্লায়েন্ট এরিয়াতে প্রবেশ করলাম। অর্থাৎ তোমরা যদি যেই কোম্পানি থেকে তোমরা হোস্টিংটা পারচেস করবা সেই কোম্পানিতে প্রবেশ করবা। তো এখানে যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করবো সেটি হচ্ছে এই ইমেলটি। তো আমরা লগ ইন করতেছি, সরি এই ইমেল না, আমি এখান থেকে লগ আউট করে নিচ্ছি। এখানে হবে ক্লায়েন্ট এরিয়া। এখান থেকে আমরা আমার ইমেলে না, আমি আসলে প্রবেশ করবো হচ্ছে এই ইমেলে techedu360.help@gmail.com। ওকে, এটাতে প্রবেশ করছি। আচ্ছা, তোমরা দেখতে পারতেছো যে এই কোম্পানিতে যখন আমরা প্রবেশ করলাম, করার পর আমাদের সার্ভিসে চলে যাব আমরা। ওকে, এই সার্ভিসে ক্লিক দিব। সার্ভিসে ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু বিভিন্ন অপশনস এখানে দেখতে পারবো, ডিস্ক ইউজেস, ব্যান্ডউইথ ইউজেস। তো আমরা সরাসরি চলে যাবো হচ্ছে লগ ইন টু সি প্যানেল। তুমিও তোমার যে কোম্পানি থেকে পারচেস করবা, হোস্টিংটা পারচেস করবা, সেই কোম্পানিতে তুমি তোমার অ্যাকাউন্টসে প্রবেশ করার পর এরকম লগ ইন টু সি প্যানেল অর্থাৎ সি প্যানেলের প্রবেশ করার মতো লিঙ্ক পাবা। সেখানে ক্লিক দেওয়ার পর তোমাকে সি প্যানেলে রিডিরেক্ট করে নিয়ে যাবে। এর দেখো আমি সি প্যানেলে ক্লিক দিলাম, আমাকে এখন কিন্তু সি প্যানেলে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সি প্যানেল। সি প্যানেল এর মানে হলো কন্ট্রোল প্যানেল, অর্থাৎ একটা ওয়েবসাইটের যাবতীয় বিষয়াদি কন্ট্রোল করা হয় এই সি প্যানেল থেকে। যেমন হচ্ছে ওয়েবসাইটের কি কি ফাইল থাকবে, হ্যাঁ, আমি এটার ব্যাকআপ নিতে পারবো কি না, তারপরে এফটিপি অ্যাকাউন্ট, আমার বিভিন্ন সাব ডোমেইন ইত্যাদি নানান বিষয় এই কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করা যায়। যেমন আছে এখানে স্ট্যাটিস্টিক্সও দেখতে পারবা। যেমন তোমার ওয়েবসাইটে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসি তাহলে কেমন দেখা যায় আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের ওয়েবসাইট ছিল techedu360.com। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমি এটা তোমাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। গত পর্বে আমি তোমাদেরকে এরকম একটি সাইট, অর্থাৎ আমার নিজের তৈরি করা একটি সাইট আমি তোমাদেরকে আপলোড করে দেখিয়েছিলাম, যার কারণে ওই সাইটটি এখন দেখাচ্ছে। তো আজকে আমি এই যে আমার এই ওয়েবসাইটটা এই যে দেখাচ্ছে, এই যে এই ওয়েবসাইট, এটি আমি আজকে চেঞ্জ করে আমি আমার অন্যান্য কাজগুলি তোমাদের করে দেখাবো। তবে আমি আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো,
পাশাপাশি এখানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট নিয়ে এসে দেখাবো। তার আগে তোমাদেরকে আমি কন্ট্রোল প্যানেল সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিয়ে যাচ্ছি। তার আগে এইখানে দেখো স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা ডিস্ক ইউজেস অর্থাৎ তোমার ওয়েবসাইটে কি পরিমাণ ডাটা আছে, কতটুকু আছে, মেমোরি কতটুকু দখল করলো সেটা এখানে দেখা যাবে। তারপর মাইএসকিউএল অ্যাকাউন্ট কি আছে কি নাই সেটিও এখানে দেখা যাবে, থাকলে এখানে দেখাইতো। ব্যান্ডউইথ কতটুকু ইউজ করা হয়েছে সেটিও দেখাচ্ছে। অ্যাড অন ডোমেন্স নাই, সাব ডোমেন্সও নাই, এলিয়াসেস নাই, ইমেল অ্যাকাউন্টস ইত্যাদি আপাতত নাই, যেহেতু আমাদের একেবারেই আমরা নতুন একটা এফটিপি অ্যাকাউন্টস আছে দেখা যায়। আর এখানে বাই ডিফল্ট আর কোনো কিছু নাই, বাকিগুলি এমনিতেই দেখাচ্ছে। তো আমি তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটি হচ্ছে, দেখো এখানে ফাইলস কন্ট্রোল প্যানেলের বিভিন্ন সেকশনে বিভক্ত করা। যেমন এই যে ফাইলস, তারপরে দেখো বিলিং অ্যান্ড সাপোর্ট, তারপরে হচ্ছে ডাটা বেজেস, তারপরে এসইও অ্যান্ড মার্কেটিং টুলস আছে, এরপরে ডোমেন্স আছে, ইমেল আছে, এরপরে ম্যাট্রিক্স আছে, সিকিউরিটি আছে, সফটওয়্যার আছে, অ্যাডভান্সড আছে, প্রিফারেন্সেস আছে, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আছে। আচ্ছা দেখো তো কতগুলি সেকশন, অনেক সেকশন তাই না? আচ্ছা এই এতগুলি সেকশন সবগুলি তোমার না জানলেও হবে, কিন্তু বেসিক্যালি তোমার যে বিষয়গুলি না জানলেই নয় সেই বিষয়গুলি এক নজর দেখে আসি। আমরা একেবারে শুরু থেকেই ফাইলস থেকে দেখে আসি। ফাইলসের মধ্য থেকে তোমার ফাইল ম্যানেজার, এখানে বিভিন্ন এই ওয়েবসাইটের যে কন্টেন্ট সমূহ, ওয়েবসাইটের যে টপিকসগুলি থাকার দরকার সেই টপিকসগুলির সেই কন্টেন্টগুলি অর্থাৎ ইন্ডেক্স ফাইল, তারপরে হচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি যে ফাইলগুলি আছে এই ফাইলগুলি এই ফাইল ম্যানেজারে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কতটুকু ডিস্ক ইউজেস হয়েছে সেটিও এইখান থেকে দেখা যাবে, এফটিপি কানেকশন করা যাবে, অ্যাকাউন্ট তৈরি করা যাবে, এখান থেকে ব্যাকআপ নেওয়া যাবে। এই অপশনগুলি হচ্ছে আপাতত এই ফাইলসের সেকশনের কাজটা। এবার আমরা একটু বিলিং অ্যান্ড সাপোর্টসে দেখব। বিলিং অ্যান্ড সাপোর্টসে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকবে। তোমার এই অ্যাকাউন্টসের জন্য কোন ধরনের অ্যানাউন্স যদি থাকে এই হোস্টিং কোম্পানির পক্ষ থেকে, তাহলে সেটি তুমি এখানে দেখতে পাবা। এছাড়া তোমার বিলিংয়ের বিভিন্ন ডিটেলসগুলি তুমি এইখানে দেখতে পাবা। আমরা এবার যেমন ডাটাবেজে তোমার পিএইচপি মাই অ্যাডমিন, তারপরে মাইএসকিউএল ডাটাবেজ কতটুকু আছে তুমি আরও তৈরি করতে চাইলে এখানে তৈরি করতে পারবা। এসইও, এসইওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গেট ইন গুগল থেকেও নিতে পারবা, অথবা এসইও টুলস ইউজ করতে পারবা, তারপরে লিঙ্ক বিল্ডিং করতে পারবা, ওয়ার্ডপ্রেস সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করতে পারবা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিজুয়াল পেজ বিল্ডার করতে পারবা, ফ্রি শপিং কার্ট অ্যাড করতে পারবা। এই টুলসগুলি তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করতে পারবা। তারপরে ডোমেন্সের জায়গাতে সাইট পাবলিশার, তারপরে ডোমেন, অ্যাড অন ডোমেন্স, তুমি চাইলে তোমার এই ডোমেনের সাথে মেইন ডোমেনের সাথে আরও অ্যাড অন ডোমেন তৈরি করতে পারবা। মানে আরও একটা বা হোস্টিং কোম্পানি তোমাকে যেই কয়েকটা পারমিশন দিবে ওই কয়েকটা তৈরি করতে পারবা। আর সাব ডোমেন্স হচ্ছে তোমার ওয়েবসাইটের সাথে আরেকটি সাব ডোমেন, যেমন হচ্ছে ধরো গুগল, তাহলে গুগলের একটা ফ্যাসিলিটিস হচ্ছে তোমার ক্লাসরুম, তাহলে classroom.google.com, তাহলে ওইটা হচ্ছে সাব ডোমেন। এরকম সাব ডোমেন এখান থেকে তৈরি করা যাবে। তারপরে ইমেল নিয়ে কাজ কারবার হচ্ছে ইমেলে, অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইটের নামের এগেনস্টে তুমি চাইলে ইমেল তৈরি করতে পারবা। তারপরে ম্যাট্রিক্স সিকিউরিটি, দেখো ম্যাট্রিক্সটা একটু দেখো, ম্যাট্রিক্সটা ভিজিটর্স এরর্স থাকলে ব্যান্ডউইথ এই বিষয়াদি এখানে তুমি অবজার্ভ করতে পারবা। সিকিউরিটিতে তুমি বিভিন্ন সিকিউরিটি দেখতে পারবা। সিকিউরিটি বলতে তোমার এখানে আইপি ব্লক করতে পারবা, কোনো একটা আইপি যদি তোমাকে ডিস্টার্ব করে তাহলে তুমি সেই আইপিটা ব্লক করে দিতে পারবা এখান থেকে। চাইলে তোমার তোমার যে এসএসএল অর্থাৎ সিকিউর সকেট লেয়ার, এই সকেট লেয়ারটার সার্টিফিকেট যেটা সেটি তুমি পাবা এই সিকিউরিটি প্যানেল থেকে। সফটওয়্যারে তুমি বিভিন্ন সফটওয়্যার পাবা, যেমন হচ্ছে ক্লাউড প্লেয়ারটা হচ্ছে তোমার ওয়েবসাইটটাকে ক্লাউড প্লেয়ারে যদি রাখো তাহলে বিশ্বের যে কোনো সার্ভার মানে যে কোনো লোকেশন থেকে সাইটটা ভিজিট করলে ওই লোকেশনের এগেনস্ট যে সার্ভারটা আছে সেখান থেকে তোমার ওয়েবসাইটটা
লোড হবে এবং লোড হবে অনেক ফাস্ট, অর্থাৎ সুপার ফাস্ট ওয়েবসাইট যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমি সাজেস্ট করব ব্যক্তিগতভাবে ক্লাউড প্লেয়ারটা অ্যাড করার জন্য। আমি তোমাদেরকে ইন দ্য ফিউচার অর্থাৎ পরবর্তী ক্লাসে বা পরবর্তী ধাপে আমি তোমাদের পর্যায়ক্রমে ক্লাউড প্লেয়ারটা কীভাবে অ্যাড করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখাবো। সো গাইস, এখন আমার সাথে পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করতে হবে আর কি, আর এখন আমার সাথেই থাকো। এছাড়া আরও বিভিন্ন মডিউল আছে এখানে, অপটিমাইজ ওয়েবসাইট, হ্যাঁ, এই ধরনের কাজগুলি করতে গেলে এই সফটওয়্যার থেকে করতে হবে। আর অ্যাডভান্স থেকে আমরা যে জিনিসগুলি পাবো সেগুলি হচ্ছে বিভিন্ন এরর পেজেস আছে, ট্র্যাক ডিএনএস আছে, লাইট স্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার আছে, অর্থাৎ ক্যাশ নিয়ে কাজ কারবার। তাছাড়া প্রিফারেন্সে আমরা বেসিক্যালি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির জিনিসটাই পাবো। তারপরে এই যে আমাদের এই যে একটা থিমের যে স্টাইলটা, অর্থাৎ কন্ট্রোল প্যানেলের যে স্টাইলটা, এটিও চাইলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই ধরনের কাজ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন সিকিউরিটি দিতে পারবো, হ্যাঁ, 2 স্টেপ অথেন্টিকেশন ভেরিফিকেশন করতে দিতে পারবো। তারপরে আমরা সর্বশেষ যেটি দেখতে পারতেছি সেটি হচ্ছে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিএমএস। অর্থাৎ তুমি যদি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস নিয়ে কাজ করো বা ওয়েবসাইট পাবলিশ করো বা তৈরি করো, তাহলে তোমাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসটা বা এখানে এই সফটাকুলাস অ্যাপস ইনস্টলার সম্বন্ধে তোমাকে বেসিক্যালি ধারণা লাভ করতে হবে। তো আমি তোমাদেরকে কিন্তু আজকে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখাবো। সো তোমরা আমার সাথেই থাকো। আমি তোমাদেরকে এখন বেসিক্যালি প্রথম যে ফাইল সেখান থেকে আমি তোমাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে ক্লিক দেওয়ার পর আমাদেরকে কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজার সেকশনে নিয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে। এখন ফাইল ম্যানেজারের বিষয়টা গত পর্বে অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যঙ্গে বুঝিয়েছি। আজকে আমি তোমাদেরকে ওইদিকে আর সময় ব্যয় করব না, আমি সরাসরি একটা কাজে চলে যাব। তবে কাজে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই যে পাবলিক যেই HTML এই ফোল্ডারের ভিতরে যে বিষয়গুলি থাকে, অর্থাৎ দেখো এখানে techedu360.com এটি আছে, যেমন হচ্ছে আমার এই ওয়েবসাইটটি আমার এই ফাইল ম্যানেজারে রাখা আছে। দেখো ইন্ডেক্স, জাভাস্ক্রিপ্ট, style.css, এই যে বিষয়াদি, এই যে ইন্ডেক্সটাই কিন্তু এখন যদি কেউ আমার এই ওয়েবসাইটটা ভিজিট করে techedu360.com, তাহলে এই যে ইন্ডেক্সটা এটি লোড হবে, পাশাপাশি জাভাস্ক্রিপ্ট এবং স্টাইলটা কাজ করবে। আমি আজকে তোমাদেরকে এই যে এই বিষয়গুলি, এই সবগুলি আমি তোমাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। এই যে দেখো ডিলিট, এখান থেকে ডিলিট করা যায়, আবার আপলোড করা যায়, মুভ করা যায়, কপি করা যায়, বিভিন্ন কিছু করা যায়। তো আমি আপাতত ডিলিট করে দেখাচ্ছি। ডিলিটে ক্লিক দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পপ আপ বক্স আসবে, সেখানে বলবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দ্য ফলোয়িং ফাইলস টু দ্য ট্রেস, মানে তুমি কি শিওর যে এই ফাইলগুলি তুমি ট্রেসের মধ্যে মুভ করে ফেলবা? আচ্ছা, যদি আমরা এই ঠিক চিহ্ন না দেই আর দেই তাহলে কি ঘটবে? স্কিপ দ্য ট্রেস অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দ্য ফাইল। আচ্ছা, বাই ডিফল্ট তুমি একটু চিন্তা করো যে এই জিনিসটা নাই, তাহলে আমরা যদি কনফার্ম করি তাহলে এগুলি কিন্তু ট্রেসে চলে যাবে। এই যে দেখো, আর আমি কিন্তু এটা ঠিক দেই নাই, বুঝছো? তো আমি কনফার্ম দিলাম, এগুলি আমার এই যে দেখো ট্রেসে চলে গেল। এবার এইখানে এই জায়গাটার মধ্যে দেখো ভিউ ট্রেস, এই ভিউ ট্রেসে ক্লিক দেওয়ার পর তুমি কিন্তু যেই ফাইলগুলি আমি একটু আগে মানে ট্রেসে রেখেছিলাম সেগুলি দেখাচ্ছে। এবার আমি যদি এই সবগুলি ফাইল কন্ট্রোল ধরে সিলেক্ট করি এবং করে আমি যদি এখন ডিলিট দিই তাহলে কিন্তু একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি রিস্টোর দেই তাহলে কিন্তু আবার ওই যে ফাইল ম্যানেজারে গেলে এই যে দেখো রিস্টোর দিলাম, রিস্টোর ফাইলস। এবার আমি যদি এই পাবলিক HTML এ ক্লিক দিই তাহলে আমার এই ফাইলগুলো আবার দেখতে পাবো, অর্থাৎ রিস্টোর হয়ে গেছে। তাহলে অনেক সময় আমরা বিভিন্ন ফাইল যখন ডিলিট করব আপাতত বাই ডিফল্ট আমরা ট্রেসে রাখবো। যেমন হচ্ছে আমি কিন্তু এখন পার্মানেন্টলি ডিলিট করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক দিলাম, এবার স্কিপ এই যে এই ঠিক চিহ্নটা দিয়ে দিলাম, স্কিপ দ্য ট্রেস, অর্থাৎ ট্রেসে যাবে না, স্কিপ করবে, এন্ড পার্মানেন্টলি ডিলিট দ্য ফাইলস, এবং
স্থায়ীভাবে এই সার্ভার থেকে এই ফাইলগুলি সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। ওকে, কনফার্ম। নাও আমি দেখতে পারতেছি আমার এই পাবলিক যে এইচটিএমএল যে ফোল্ডার সেখানে কোনো ধরনের ফাইল নেই। আর সিজিআই বিন আছে, এটি চাইলে এটিও ডিলিট করে ফেলতে পারো, কোন ধরনের প্রবলেম হবে না। ওকে, আমি দেখতে পারতেছি পাবলিক এইচটিএমএল এ কোন ধরনের ফাইল নেই, একেবারে দ্য ডিরেক্টরি ইজ এমটি। আচ্ছা, যেহেতু ডিরেক্টরিটা এখন এমটি আছে অর্থাৎ খালি আছে, এবার আমরা কিছু কাজ করব। কেমন কাজ? আমরা এখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমি ফাঁকে দিয়ে তোমাদেরকে আবার এই যে ওয়েবসাইটটি ভিজিট করে দেখাচ্ছি। ওয়েবসাইটে ভিজিট করো, দেখো এখন কিন্তু কোনো ধরনের ফাইল নেই। তো কারণ আমার ফাইল ম্যানেজারটা একদম খালি, অর্থাৎ পাবলিক যে এইচটিএমএল সেখানে তো কোনো ধরনের ফাইল নেই। তাহলে আমার ওয়েবসাইটে কোন ধরনের ফাইল না থাকার কারণে, ফাইল ম্যানেজারে কোন ধরনের ফাইল না থাকার কারণে আমি দেখতে পারতেছি এখানেও কোনো ফাইল দেখা যাচ্ছে না। সো আমরা এখন এখানে ফাইল ম্যানেজারটা কেটে দিব। আচ্ছা থাকুক, আপাতত আমরা কন্ট্রোল প্যানেলে যাই। তোমাদেরকে কিন্তু আমি এখন কন্ট্রোল প্যানেলে নিয়ে আসছি। আচ্ছা, কন্ট্রোল প্যানেল থেকে এখন এই যে দেখো ডিস্ক ইউজেস দেখাচ্ছে কত, 2.9 মেগা এমবি। তো আমরা এখান থেকে আমরা একটু রিফ্রেশ দিয়ে দিই, অথবা রিফ্রেশ করে নিই, দেখি আমরা সাইজটা কতটুকু দেখায়। সাইজটা সাইজ দেখো বাই ডিফল্ট অনেকটাই কমে গেছে, ডিস্ক ইউজেসটা 2.88 এমবি। সো বুঝতে পারতেছো যে অনেকটাই কমে গেছে, যতটুকু ফাইলের সাইজ ছিল ততটুকু কমে গেছে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এরকম অনেকগুলি সেকশন থাকে কন্ট্রোল প্যানেলে, সেখান থেকে আমরা একেবারে কন্ট্রোল প্যানেলে প্রত্যেকটা হোস্টিং কোম্পানিতে এরকম বিভিন্ন প্যানেল করে রেখেছে তারা। তো আমরা তোমাদের সবগুলি প্যানেলের কাজ আপাতত জানার প্রয়োজন নেই, তোমাদেরকে যেটা জানতেই হবে সেগুলি আমি তোমাদেরকে দেখাবো। তো বাই ডিফল্ট আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি এই মুহূর্তে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে ধাপ অনুসরণ করতে হবে সেটি হচ্ছে এরকম সার্চ এবারে গিয়ে লিখবো আমরা সফটা কুলাস, অথবা সফটা কুলাস, এই যে অ্যাপস ইনস্টলার চলেই আসছে, এই সফটা কুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক দিব। তো অথবা সরাসরি যে সফটা কুলাস অ্যাপস ইনস্টলার এরকম আসবে, এরকম প্যানেল থেকে তুমি চাইলে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলেও হবে। তো আমি আপাতত সফটা কুলাস অ্যাপস ইনস্টলারে ক্লিক দিচ্ছি। এবার কন্ট্রোল প্যানেল থেকে আমাকে নিয়ে যাবে সফটা ক্লাসে। সফটা ক্লাসে গেলে আমি দেখতে পাবো যে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এভেন্টে কার্ড, তারপরে হচ্ছে প্রেস্টাশপ, জুমলা, পিএইচপি, বিবি, এই ধরনের বিভিন্ন সফটওয়্যার অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো এর মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো তোমরা চলে যাবে এখানে, এখানে যাওয়ার পর এই যে এরকম ক্লিক দিবা ইনস্টলে ক্লিক দেওয়ার পর তোমার সামনে এরকম একটা ওভারভিউ আসবে। ওভারভিউ আসলে তোমার কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, তুমি কোন ধরনের ভার্সনটা চাচ্ছ সেটি এখানে তোমাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাকে ডাব্লিউপি ইন ডিরেক্টরি থাকে বাই ডিফল্ট, এটি তোমাকে তুলে দিতে হবে। মনে রাখবা, এটি যদি না তুলে দাও তাহলে তোমার ওয়েবসাইটের নামের শেষে .com এরপরে আবার ডাব্লিউপি এই জাতীয় অপশন চলে আসবে, অর্থাৎ তোমার প্রবলেম পড়তে হবে। সরাসরি techedu360.com লিখলে আসবে না যদি ডাব্লিউপিটা না তুলে দাও। এই কারণে ডাব্লিউপিটা এখান থেকে তুলে দিবা। আর এখান থেকে সর্বশেষ যে ভার্সন, ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা আছে সেটি তোমরা দিবা। আর চোজ প্রোটোকল 4 ধরনের, এইচটিটিপি, এইচটিটিপি, ডাব্লিউডাব্লিউ, অর্থাৎ 2 ধরনের বলা যায়, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা এইচটিটিপিএস, সাথে তুমি ডাব্লিউডাব্লিউ রাখতে পারো। এবং তোমাকে ওই হোস্টিং কোম্পানি তোমাকে কি যদি এসএসএল সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে তোমার বাই ডিফল্ট এখানে এইচটিটিপিএস আসবে, আর নতুবা এই এইচটিটিপিএস দিতে পারবে না, এগুলি আসবে। তো যেহেতু এই ডোমেনের সাথে এইচটিটিপিএস দেওয়া, এই কারণে এইচটিটিপিএস এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। ওকে, এবার সাইটের কি নাম সেটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সাইটের নাম হচ্ছে techedu360, আমি এটা দিয়ে দিলাম, একটু ডিজাইন করে দিয়ে দিলাম। আর সাইট ডেসক্রিপশন এটা কি দিতে পারে, এখানে একটা যে কোনো একটা বেস্ট
অনলাইন শপিং ইন বাংলাদেশ এটি দিতে পারি আমরা আপাতত। যেহেতু তোমাদেরকে আমি ওয়ার্ডপ্রেসের পরে প্রিমিয়াম থিম ইনস্টল করে দেখাবো, সেখানে আমি তোমাদেরকে একটা ই কমার্স সাইট বিল্ড আপ করে দেখাবো। সো ওই রিলেটেড একটা ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যাডমিন ইউজার নেমটা কী হবে সেখানে এখানে দিতে হবে। তো আমি টেক এডু 360 বাই ডিফল্ট আমার এই ইউজার নেমটা দিলাম, এবং পাসওয়ার্ডটা আপাতত হাইড করে রেখে দেই। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা দিলাম, অবশ্যই মনে রাখতে হবে, স্ট্রং হতে হবে পাসওয়ার্ডটা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইমেল দিতে হবে techedu360.help@gmail.com। এই যে ইমেলটা এটা দিলাম, অর্থাৎ অ্যাডমিনের যে ইমেলটা সেটি এখানে সেট করতে হবে। এবার আমাদের কাজ শেষ। আমাদের কাজ হচ্ছে এবার ইনস্টলে ক্লিক দেওয়া। তো তোমাদেরকে আমি আস্তে আস্তে আবার একটু উপরের দিক থেকে দেখিয়ে আসছি। এখানে দেখো চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। এখানে তোমাকে ওয়ার্ডপ্রেসের সর্বশেষ লেটেস্ট ভার্সনটা রাখতে হবে। এখানে প্রোটোকলটা অবশ্যই হোস্টিং কোম্পানি তোমাকে প্রোভাইড করবে যে এসএসএল আছে কি নাই, যদি থাকে তাহলে এইচটিটিপিএস হবে। তারপরে তোমার ওয়েবসাইটের নাম, আর এখানে বাই ডিফল্ট ডাব্লিউপি থাকে সেটি তোমরা তুলে দিবা। তারপরে সাইটের একটি নাম হবে, এখানে একটা সাইটের নাম দিয়ে দিবা। তারপরে সাইটের রিলেটেড একটা ডেসক্রিপশন তোমরা এখানে দিয়ে দিবা। তারপরে অ্যাডমিন ইউজার নেমটা কী হবে সেটি এখানে দিয়ে দিবা, আর অ্যাডমিন পাসওয়ার্ডটা কী হবে সেটি এখানে সেট করবা। মনে রাখবা অ্যাডমিন ইউজার নেমটা তুমি আর কখনো চেঞ্জ করতে পারবে না, যদি না সাইটটা ডিলিট করে না দাও। যতদিন সাইটটা থাকবে ততদিন তোমার অ্যাডমিন যে ইউজার নেম সেটি এটাই থাকবে। অ্যাডমিন ইউজার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে এই বক্সে। সর্বশেষ একেবারে নিচের দিকে যাবা এবং সেখানে গিয়ে তুমি ইনস্টলে ক্লিক দিবা। তুমি চাইলে এই ঘরে তোমার যে ইমেলে যদি এই ধরনের কোনো তথ্য, অর্থাৎ এই সফটওয়্যারটা ইনস্টল করার বিভিন্ন তথ্য চাও, তাহলে সেগুলি পাওয়ার জন্য এখানে তোমার ইমেলটা দিতে পারো। ওকে, আমি দিলাম না, এখানে ইনস্টলে ক্লিক দিলে এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হবে। চেকিং দ্য সাবমিটেড ডাটা। ওকে, successfully. Okay, congratulations, the software was installed successfully. আমরা দেখতে পারতেছি আমরা অত্যন্ত সফলতার সাথে আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করার দরকার সেটি আমরা করতে পেরেছি। এবার আমি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো। একটু আগে ভিজিট করার সময় এরকম দেখাচ্ছিল, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাবো আমার ওয়েবসাইটে বাই ডিফল্ট একটি থিম ইনস্টল হয়ে গেছে, এবং ওয়েবসাইটটি জনসাধারণের জন্য, সবার জন্য পাবলিশড হয়ে গেছে। যে কেউ এখন ইন্টারনেট ব্যবহার করে আমার এই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবে। তো এই যে এই কাজটি অত্যন্ত সফলতার সাথে করতে পারলাম। এখন যদি আমরা তোমাদের ফাইল ম্যানেজারটা রিফ্রেশ করে দেখাই, রিলোড, তাহলে আমরা দেখতে পাবো এখানে এই দেখো অনেক ফাইল, যা একটু আগে ছিল খালি এখন অনেক ফাইল, আর এই ফাইলগুলি আমরা এখন ব্রাউজারের মাধ্যমে দেখতে পারতেছি। এবার আমি তোমাদেরকে আবার সফটওয়্যার নিয়ে গেলাম। সফটওয়্যার দেখো যে এটা হচ্ছে আমাদের সাইট, আর এই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। অর্থাৎ তুমি যদি কম্পিউটারের ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লেখো তোমার ওয়েবসাইট, তারপরে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন, তাহলেও এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল লিঙ্কটা ওপেন হবে। তো আমি এটাকে ক্লিক দিচ্ছি এবং আমাদেরকে রিডিরেক্ট করে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই দেখো আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে। বাই ডিফল্ট এই অপশনগুলি আছে, এছাড়াও আরও অনেক অপশন ইন দ্য ফিউচার আমরা অ্যাড করব। তো এখান থেকে আমি তোমাদেরকে আজকে যেটি জাস্ট দেখাবো সেটি হচ্ছে এই যে এখন তোমার সামনে যে থিমটি আছে, সেই থিমটি হচ্ছে 2020 অ্যাপিয়ারেন্স থেকে, অর্থাৎ ড্যাশবোর্ডের এই পাশে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক দিবা, তাহলে তোমাকে নিয়ে যাবে যতগুলি থিম তোমার এই ফাইল ম্যানেজারে কন্ট্রোল প্যানেলে ইনস্টল করা হয়েছে সবগুলি থিম তোমাকে দেখাবে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস টিম, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা যারা তৈরি করছে তাদের টিমে 3টা থিম বাই ডিফল্ট রেখে দেয়। অর্থাৎ যেই বছর, যেমন হচ্ছে এই বছর কি 2020 সাল, তাহলে 2020, তার আগেরটা 2019, আর তার আগেরটা
এইভাবে একটা ক্যাটাগরি করে তারা আসলে চেষ্টা করে কিছু থিম ইনস্টল করার, মানে রেখে দেওয়ার, বাই ডিফল্ট ওইগুলি ইনস্টল হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা চাইলে এগুলিও অ্যাক্টিভেট করতে পারি। অ্যাক্টিভেট করলে যেহেতু এগুলি ইনস্টল করা আছে, সো অ্যাক্টিভেটে ক্লিক দিলেই এই সফটওয়্যারগুলি ইনস্টল হয়ে যাবে। তো আমি আর এগুলি ইনস্টল করে দেখাচ্ছি না, জাস্ট এটি অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, যার কারণে এই থিমটা আমরা দেখতে পারতেছি। তো আজকে হচ্ছে সাকসেসফুলি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়াটাই হচ্ছে আজকে আমাদের কাজ। ঠিক আছে, আমি আশা করব এরপর থেকে আর কখনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তোমাদেরকে আর কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবা। আর আমার ক্লাসগুলি তোমরা কন্টিনিউ করে যাও, তোমরা দয়া করে কেউ বিরক্ত বোধ করবে না, তোমরা কন্টিনিউ করে যাও। আমি তোমাদেরকেও ই কমার্স সাইট বিল্ড আপ করে দেখাবো এবং মাল্টি ভেন্ডর কিভাবে তৈরি করতে হয়, এর ধরনের কাজগুলি আমি তোমাদেরকে খুঁটিনাটি একেবারে ভেঙে ভেঙে দেখাবো। তোমরা দয়া করে ক্লাসগুলি কন্টিনিউ করবা। আর মনে রাখবা, আমি তোমাদেরকে সরাসরি থিওরি পড়াচ্ছি না, এই প্র্যাকটিক্যাল অংশেই তোমাদের থিওরিটা চলে আসবে। আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ। আজকের ক্লাসের একেবারে শেষের দিকে আমরা। আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই সেটি করতে পারো এবং আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমাদের এই ক্লাসটি আজকে তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের জন্য আসলে বাড়ির কাজ বলতে আমি যা করে দেখাচ্ছি সেটাই তোমাদের বাড়ির কাজ। তারপরেও এখানে বলে রাখলাম যে তোমার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাও। অর্থাৎ তুমি একটা ডোমেইন কিনো, তারপরে একটা হোস্টিং পারচেস করো কোনো একটা কোম্পানি থেকে, এবং সেই কোম্পানিতে গিয়ে অর্থাৎ তোমার কন্ট্রোল প্যানেলে প্রবেশ করো এবং কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাও। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা এই বাড়ির কাজটা সফলতার সাথে করবা। আর কোন ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাস আগামী সোমবার দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করতে হবে www.skills.gov.bd/dte anytime anywhere।